আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি একটু মাংস রান্না করব, আলু মাংস। তো এর জন্য কড়াইতে একটু পরিমাণ তেল দিতেছি, বেশি দেব না। ওকে, এর ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো, সাথে একটু লবণ, আর এর সাথে আমি দিয়ে দেব কেটে রাখা আলু, যাতে একসাথে ফ্রাই হয়ে যায়, লাল হয়ে যায়। গাইস, এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো আদা, জিরা, গরম মশলা বাটা, রসুন বাটা। ঠিক আছে গাইস, আমি এর সাথে কিন্তু একটা গোটা রসুনও দিয়ে দিছি। ঠিক আছে, এটা যার যার পছন্দ মতো দেয় আর কি। আমি এখন গোস্ত দিয়ে দেব, গোস্ত। এটাকে সুন্দরভাবে ভুনাবো। কালারটা অনেক যখন সুন্দর আসবে ততক্ষণ অপেক্ষা করো গাইস। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঠিক আছে গাইস, দেখো আমার গোস্ত রান্না করা প্রায় শেষের দিকে, এখনও শেষ হয় নাই, শেষের দিকে। আমি কিন্তু অলরেডি প্রথমে কি করছি, একটু পেঁয়াজ, একটু জিরা, একটু গরম মশলা, এটা আমি আগে থেকে ফ্রাই করে ব্লেন্ডার করে রাখছি। ঠিক আছে, যখন আমার গোস্ত হয়ে যাবে না, লাস্টের দিকে আমি সেটা দিয়ে দেব। তো সেটা আমি দেখাচ্ছি গাইস। এই যে দেখো, আমি যে মশলাটা ব্লেন্ডার করে রাখছি, ঘরোয়া মশলা, সেটা আমি শেষে দিয়ে দেবো, রান্নার শেষে। ঠিক আছে গাইস, পুরোটা আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, কোনো রেস্টুরেন্টের মতো না। তো আমি এখন ওই মশলাটা দিয়ে দেব। ঠিক আছে গাইস, এই মশলাটা ফ্লেভার অনেক সুন্দর আসে, প্লাস খাইতে অনেক মজা। ওকে গাইস, আমার